আপনি নিজেকে দুর্বল ভাবছেন বলেই কি আপনাকে কেউ ভালোবাসছে না, নাকি নিজেকে নিয়ে হীনমন্যতা? তাই যদি হয় তবে আজকের গল্প বদলে দিতে পারে আপনার জীবন, যদি আপনি এর আসল অর্থ ধরতে পারেন। মুভির শুরুতেই আমরা এক সুন্দরী মুডি মেয়েকে দেখি, যার নাম উই। তাকে দেখলে বোঝা যায় সে কাউকেই পাত্তা দেয় না, আর তার পেছনে অনেকগুলো হ্যান্ডসাম ছেলে থাকে সব সময়। আসলে ছেলেগুলো তার বডিগার্ড। এখান থেকে বোঝা যায় মেয়েটি অর্থাৎ উই খুব ধনী এবং পাওয়ারফুল কেউ। আসলে উই একজন নামকরা ধনী ব্যবসায়ী। তার ফ্যাশন শপ রয়েছে যেখানে নামি দামি পণ্য বিক্রি করা হয়। তো উই যেমন মুডি তেমনি খুঁতখুঁতে। একদিন সে তার একটি শপে যায়, সেখানে গিয়ে দেখে তার শপের একটি ব্যাগ গোছানো নেই। এতে সে ক্ষেপে যায় এবং সাথে সাথে সেখানকার এক কর্মীকে চাকরি থেকে কিক আউট করে দেয়। কারণ তার স্বভাবই এমন, সে নিজেকে অনেক বড় ভাবে আর অগোছালো এবং নোংরা দেখতে পারে না। শপ থেকে বের হয়ে উই চলে যাচ্ছিল। এ সময় সে দেখে তার অন্য একটি শপে প্রচুর হট্টগোল হচ্ছে। কেন এমন হচ্ছে তা দেখতে উই থামে। সে দেখে একটি মহিলা সেখানে চিৎকার চেঁচামেচি করছে কোনো একটা কারণে। এমনিতে তো উই মুডি, তার উপর একটা সামান্য কাস্টমার তার শপে চেঁচামেচি করছে দেখে উইয়ের মেজাজ আরও গরম হয়ে যায়। তখন এক মহিলা এসে উইকে বলে সে দোকান থেকে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু তার দাবি প্রোডাক্টটি ভালো না। তাই সে দোকানের মালিককে আজে বাজে যাচ্ছে তাই গালাগালি করতে শুরু করে। কিন্তু উইয়ের ম্যানেজার উইকে সেখান থেকে সরিয়ে নিতে চায়, কারণ সে জানে উইয়ের মাথা নষ্ট হলে কি ঘটবে। কিন্তু উই সরে না, বরং সেখানে ঝগড়া পাকিয়ে দেয়। পরিস্থিতি ধীরে ধীরে আরও যেন খারাপের দিকে যেতে শুরু করে। এ সময় ওই শপের এক সেলসম্যান এগিয়ে আসে মহিলাটিকে একটি অফার দেয়। আর সেই সেলসম্যান অর্থাৎ ছেলেটার নাম জায়ান। সে সেলসম্যান হলেও যথেষ্ট সুন্দর এবং হ্যান্ডসাম। জায়ান মহিলাটিকে বলে, আপনি আমাদের শপ থেকে শপিং করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট এবং ফ্রি মেকআপ সুবিধা দেওয়া হবে। এটা শুনে মহিলা খুশিতে গদগদ হয়ে ওঠে আর জায়ানকে বুদ্ধিমান ছেলে বলে আখ্যায়িত করে। এরপর উইয়ের ম্যানেজার উইকে জানায় এই ছেলের নাম জায়ান, সে আজই আমাদের এখানে জয়েন করেছে আর সে আগে যে কোম্পানিতে ছিল সেখানকার বেস্ট সেলার ছিল। তো সন্ধ্যায় উই কোম্পানির সকলের জন্য একটি ওয়েলকাম পার্টি রাখে আর সেখানে উই প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে। আর মাতাল অবস্থায় উই মেয়েদের ওয়াশরুমে না ঢুকে ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়ে। সেখানে উই জায়ানকে দেখে বলে ওঠে, এই ছেলে, তুমি আমাকে ফলো করছো কেন? জায়ান বলে, ম্যাম, এটা তো জেন্টস ওয়াশরুম, আপনি ভুল করে ঢুকেছেন। এদিকে উই তো মদ খেয়ে হাই হয়ে আছে, তাই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জায়ানের ওপর পড়ে যায়। এদিকে জায়ান কি করবে বুঝতে পারে না। উই নিজেকে সামলানোর জন্য জায়ানকে ধরে উঠতে চায়। এ সময় জায়ানের বেল্ট অনিচ্ছাকৃতভাবে উইয়ের হাতে চলে আসে আর উই সেই বেল্ট নিয়েই চলে যেতে থাকে। জায়ান বেচারা দু হাতে প্যান্ট ধরে উইয়ের পেছন পেছন ছুটতে থাকে। একসময় ফাঁকা একটা স্থানে এসে উই থামে, সেখানে জায়ানও আসে। উই জায়ানকে বলে, এই ছেলে, তুমি আমাকে সকালে বাঁচিয়েছিলে কেন? তুমি কি আমাকে লাইন মারছো নাকি? জায়ান বলে, আমি আপনাকে লাইন মারার ট্রাই করিনি, আমি শুধু সিচুয়েশন কন্ট্রোলে আনতে চেয়েছিলাম। এরপর দেখা যায় উই ওয়াশরুমে। তার নেশা কেটে গেছে আর এখন সে খুব উইয়ার্ড ফিল করছে, কারণ সে সামান্য একটা সেলসম্যানকে এসব কি বলে ফেলেছে নেশার ঘোরে। এভাবেই পুরো রাত জুড়ে উইয়ের মাথায় শুধু জায়ানের কথা ঘুরতে থাকে। পরের দিন উই আবার শপে যায়। সে গিয়ে দেখে জায়ান একটা মেয়ে কাস্টমারের হাত ধরে তার স্কিনে প্রোডাক্ট কেমন মানাবে তার সম্পর্কে বিস্তারিত বলছে। এই দেখে উইয়ের জেলাস ফিল হয়। সে সকলকে বের করে দেয় আর বলে, আমি সব প্রোডাক্ট কিনে নেব। জায়ান বলে, কিন্তু কেন? আপনার প্রোডাক্ট আপনি কেন কিনবেন? উই বলে, আমার যা ইচ্ছা আমি করব। প্রোডাক্ট বিক্রি হলে তো তোমারই লাভ, তাই না? আর তোমাকে আমি প্রমোশন দিয়ে সেলস ম্যানেজার বানিয়ে দেব। জায়ান বলে, বুঝতে পেরেছি, আমি ওই কাস্টমারের হাত ধরেছি বলে আপনি জেলাস হয়ে এসব করছেন, কিন্তু আমি চাই না প্রমোশন বা অন্য কিছু, কারণ আপনি আমাকে পছন্দ করেন। এ সময় দোকানের ভেতরে জায়ান চলে যায় আর উইকে প্রচণ্ড ভেতরে ভেতরে জ্বলতে দেখা যায়, কারণ এই প্রথম কেউ তাকে রিজেক্ট করলো যা সে সহ্য করতে পারছিল না। এরপর উইকে জিমে দেখা যায়। জিমের ট্রেনার আর তার বন্ধু আবার উইকে পছন্দ করে। তারা নানাভাবে উইকে পটানোর চেষ্টা করে। আজও ইমপ্রেস করার জন্য এমন কিছু করছিল, কিন্তু উই ক্ষেপে যায়। তাই ট্রেনার বলে, তুমি আজ এত রেগে আছো কেন?
উই বলে মলে একটা নতুন ছেলে এসেছে, তার খুব অহংকার, তাকে যেভাবে হোক শিক্ষা দিতে হবে। এবার মলে দুজন কর্মীকে উইয়ের সম্পর্কে নানা কথা বলতে শোনা যায়, যা জায়ান শুনে ফেলে। এমন সময় কিছু গুন্ডা টাইপের লোক এসে শপে লাথালাথি ও ভাঙচুর শুরু করে। তারা চিল্লাচিল্লি করতে থাকে যে এই মলের সকল পণ্য নকল আর সবকিছুর দাম বেশি। উই সেখানে আসে, তাদের সামনে দাঁড়িয়ে বলে, বাজে কথা না বলে এখান থেকে চলে যাও। এই কথা শুনে লোকগুলো আরও ক্ষেপে যায়, তারা উইকে আক্রমণ করবে এমন ভাব। এ সময় দৌড়ে আসে জায়ান, সে লোকগুলোকে মাইটাইট দিয়ে উইকে নিয়ে সেখান থেকে পালায়। তারা দৌড়ে একটা ওভারব্রিজে আসে, সেখানে জায়ান তাকে বলে, আপনি সকলের সাথে রাগ হয়ে কথা বলেন বলেই আপনাকে কেউ পছন্দ করে না। আর উই জায়ানের গালে হাত দিয়ে বলে, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি আমাকে নাম ধরে ডাকো। জায়ান রেগে তার হাত সরিয়ে দেয় আর বলে, আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না আর সাহায্য করতে পারবো না। এরপর জায়ানকে তার টিউশন ক্লাসে দেখা যায়। সে তার বইয়ের ভেতর দেখতে পায় উই একটা চিরকুট রেখেছে, যেখানে লেখা, আজ সন্ধ্যা ৮টায় আমি তোমার জন্য কফি শপে অপেক্ষা করব। এটা পড়ে জায়ান মুচকি হেসে তার ডাস্টবিনে ফেলে দেয়। আর উই ওদিকে জায়ানের জন্য অপেক্ষা করতে করতে রেগে বোম হয়ে যায় আর ঝাড়ি মারতে শুরু করে ম্যানেজারের উপর। উইয়ের এমন অবস্থা দেখে তার ম্যানেজার বলে, জায়ান হয়তো টিউশন ক্লাসে ব্যস্ত। উই দেরি না করে জায়ানের টিউশনে চলে যায় আর জায়ানের সামনে গিয়ে বলে, তোমার এত অহংকার, তুমি আমাকে ইগনোর করছো? আমাকে পেতে সব ছেলেরা পাগল। আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে। এই নাও গাড়ির চাবি, আমি যা বলবো তাই তুমি করবে। তোমাকে আমি টিউশনের থেকে বহু গুণে টাকা দিব। কিন্তু জায়ান এখানেও ভাব দেখায়। সে গাড়ির চাবি ফেরত দিয়ে বলে, আমার এসবের প্রয়োজন নেই। তারপর সে সেখান থেকে চলে যায়। এবার এখানে জিন নামে এক হ্যান্ডসামকে দেখানো হয়। আসলে জিন আর উইয়ের বিয়ে ঠিক করা হয়েছে। জিন হলো উইয়ের বাবার বন্ধুর ছেলে, তারা খুব বড় লোক। জিন উইকে খুব পছন্দ করলেও উই তাকে দেখতে পারে না, কারণ জিন তার বাবার টাকা উড়িয়ে ফুটানি দেখায়। তো এক জায়গায় আজ উই এবং জিন দেখা করে। জিন উইকে তার বাসায় পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু উই রাজি হয় না, মানা করে দেয়। এরপর জিন উইকে একটা গিফট দেয়, তবে গিফটটি হাত ফসকে পড়ে যায় রাস্তায়। এমন সময় একটা গাড়ি তার চাপা দিয়ে চলে যায়। এতে জিনের মন খারাপ হয়ে যায়, যা দেখে উই বাধ্য হয়ে তাদের বাসার পার্টিতে যেতে রাজি হয়। পরের দিন উই তার মলে আসে। সে জায়ানকে দেখে প্রথমেই তার দিকে যেতে থাকে। এ সময় হঠাৎ সেখানে জিন চলে আসে। জিন এসে উইকে বলে, তোমার আজ আমাদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি যাওনি এখনো। এটা শুনে উই বাধ্য হয়ে জিনের বাড়িতে যায়। সেখানে তাদের দুই পরিবার মিলে খাবার খেতে খেতে আড্ডা দিচ্ছিল, আর তারা নিজেদের ব্যাগ আর কাপ নিয়ে শো অফ করছিল, কারটা কোন ব্র্যান্ডের এবং কত দামের। এসব দেখে উই বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। সে মলে ফিরে আসে জায়ানের কাছে। জায়ানকে উই বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, কিন্তু জায়ান মানা করে দেয়। উই বলে, তোমাকে 1 মাসের জন্য হলেও আমার বয়ফ্রেন্ড হতে হবে, তাহলে তোমাকে আমি আমার ম্যানেজার বানাবো, সাথে মাসে 15 দিন ছুটি কাটাতে পারবে। এত কিছুর পরও জায়ান না করে দেয়। এরপর উই চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় উই গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল, আর সে রাস্তায় জায়ানকে দেখে, আর সেখানে জায়ানকে একটি মেয়ে এসে জড়িয়ে ধরে। এরপর সেই মেয়ে এবং জায়ানকে একসাথে ডিনার করতে দেখা যায়। আসলে এই মেয়ের নাম ওহি, যে কিনা জায়ানের বোন। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় জায়ানের বাবা ঋণগ্রস্ত ছিল। ওহির ইচ্ছা বাইরের দেশে পড়তে যাবে, কিন্তু সে স্কলারশিপ পাচ্ছিল না। জায়ান তাকে কথা দেয় সে ওহিকে বাইরে পড়াবে, আর এইসবের কারণেই জায়ান দিনরাত একাকার করে পরিশ্রম করে। এদিকে উইকে দেখা যায় জিমে। এখানে আবার জিম ট্রেনার উইকে পটানোর ট্রাই করে, কিন্তু উই এবার তাকে সরাসরি বলে দেয় সে জায়ানকে লাইক করে। এটা শুনে ট্রেনার বলে, তুমি যাকে লাইক করো সে যদি অন্য কাউকে লাইক করে। এটা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে, যেখানে জায়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছিল। তাই উই ট্রেনারকে জিজ্ঞেস করে, আমি কিভাবে তার সম্পর্কে জানবো? ট্রেনার জানায়, তুমি ফ্যামিলি পিকনিকের আয়োজন করো, তবেই জায়ানের ফ্যামিলি সম্পর্কে এবং তার সম্পর্কে ধারণা পাবে। এই কথা শুনে উই পরদিন ফ্যামিলি পিকনিকের আয়োজন করে। সেখানে জায়ান একা আসে দেখে উই বলে, তুমি একা কেন? তোমার সাথে কেউ নেই কেন? তুমি কি কাউকে লাইক করো? জায়ান এসব শুনে বলে, তাতে তোমার কি? এরপর তারা অনেক গেম খেলে আনন্দ করে এবং গিফট দেওয়া হয়। কিন্তু এ সময় জায়ান উইকে না দেখে চারিদিকে খুঁজে বেড়ায়। এ সময় উইকে রেল স্টেশনে বসে ড্রিঙ্ক করতে দেখা যায়। জায়ান উইয়ের কাছে গেলে উই বলে, আমি কি এতটাই বদমেজাজি? আমাকে কেউ পছন্দ করে না কেন? জায়ান বলে, তুমি যেমন আছো তেমনই ঠিক আছো। এসব শুনে উই বলে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করছো না?
আমি পারছি না, আমি আমার দায়িত্ব থেকে রিজাইন নিয়ে নেব। আমি আসলে এত রুড ছিলাম না, কিন্তু আমাকে শেখানো হয়েছে রুড না হলে দায়িত্বশীল হওয়া যায় না। এ সময় জায়ানও ইমোশনাল হয়ে পড়ে, আর উই বারবার জায়ানের বুকে মাথা রেখে সান্ত্বনা পেতে চাচ্ছিল, কিন্তু জায়ান তাকে জড়িয়ে ধরবে করেও আর ধরেনি। উই তো মাতাল ছিল, তাই জায়ান তাকে কোলে করে পৌঁছে দিয়ে আসে। তো রাতে উই একটা বই পড়ে যেখানে লেখা কাউকে জেলাস ফিল করাতে পারলে তার প্রতি আকর্ষণ বাড়ে। তাই উই প্ল্যান করে সে অনুযায়ী। পরদিন সে মলে যায়, যেখানে জিন তাকে একটা বড় ফুলের তোড়া দেয় আর সাথে একটা আংটি গিফট করে। কিন্তু যখনই আংটির বক্স খোলা হয় সেখানে কিছুই ছিল না। জিন এই ব্যাপারে শপের ম্যানেজারকে বললে সে বলে, আপনি যে টাকা দিয়েছেন তাতে আংটির বক্সই পাবেন শুধু। এ সময় আবার এক ট্যাক্সি ড্রাইভার আসে, জিনের কাছে ভাড়া চায়, আর সবই জায়ান দেখছিল আর হাসছিল। এসব দেখে উই রেগে চলে যায়। এরপর সে জায়ানের শপে যায় কসমেটিক কিনতে। জায়ান তাকে দেখে বলে, তুমি যা করছো এসব কিছুই করার মানে হয় না। এই সময় জিন সেখানে আসে। সে উইকে বলে, আজ রাতে আমার সাথে ডিনার করবে তুমি, কিন্তু উই মানা করে দেয়। তাও জিন বারবার রিকোয়েস্ট করতে থাকে আর নানা কথা বলতে থাকে। তা দেখে উই জায়ানের হাত ধরে বলে, আজ রাতে আমি এর সাথে ডিনার করব, কিন্তু তবু জিন বারবার রিকোয়েস্ট করতে থাকে। এ সময় জায়ান জিনের সামনে বলে সে যাবে না, আর এ আমার সাথে আজ ডিনার করবে। এটা দেখে জিন খেপে গিয়ে বলে, তুমি কে আমাদের মাঝে কথা বলার? জায়ান বলে, আমি তার বয়ফ্রেন্ড। এটা শুনে জিন জায়ানকে একটি চড় মেরে বসে, আর এসব বাইরের মানুষ মোবাইলে ভিডিও করে নিচ্ছিল। তো পরবর্তীতে দেখা যায় উই জায়ানের টিউশনে গেছে, কিন্তু আজ টিউশনে জায়ান ছিল না। উই জানতে পারে জায়ান অসুস্থ, তাই সোজা জায়ানের বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে জায়ানকে বলে, তুমি কেন বলনি যে তুমি অসুস্থ? তোমাকে শপে যেতে হবে না, আজ থেকে তোমার ছুটি। এরপর উই ইউটিউব দেখে জায়ানের জন্য স্যুপ বানাতে যায়। স্যুপ বানিয়ে সে জায়ানকে খেতে দেয় আর বলে, তুমি প্রথম কেউ যার জন্য আমি রান্না করেছি। কিন্তু জায়ান তা মুখে নিয়েই কেমন করে ওঠে, যা দেখে উই সে স্যুপ একটু মুখে নিতেই ওয়াক ওয়াক করে ওঠে। আসলে ওটা স্যুপই হয়নি, লবণ আর পানিতে ভরপুর ছিল। এবার সেখানে ওহি চলে আসে। ওহিকে দেখে উই রেগে যায়। সে চলে যেতে শুরু করে আর রেগে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের ওপর যত্ন নাও, এরকম হেয়ালি করে বেরিও না। তখন ওহি বলে, আপনি নিশ্চয়ই উই, আর আপনার ভুল হচ্ছে, কারণ জায়ান আমার ভাই হয়। এটা শুনে উই লজ্জায় পড়ে যায় যে কি না কি ভেবেছে সে। এরপর জিম ট্রেনার আর উইকে দেখা যায়। এবার আবার উইয়ের সেই বইয়ের কথা মনে পড়ে যায়, যেখানে উই পড়েছিল কাউকে নিজের প্রতি আকর্ষণ বাড়াতে জেলাস ফিল করাতে হয়। তাই সে পরের দিন শপে যায়, কিন্তু এবার সে জায়ানকে ডাকে না, বরং অন্য মেয়েকে ডাকে। জায়ান তার সাথে কথা বলতে চাইলেও সে বলে না। উই সে মেয়েকে বলে, তুমি রেডি থেকো, তোমাকে দিয়ে প্রমোশনাল ফটোশ্যুট করা হবে। এ সময় জায়ান আবার উইয়ের হাত ধরতে যায় এবং উই সরিয়ে নেয়, আর জায়ানকে পাত্তা দেয় না। ঠিক এ সময় সেখানে ট্রেনার আসে আর উই ট্রেনারের হাত ধরে। এতে ট্রেনারের অবস্থা দেখার মতো ছিল। এরপর উই সন্ধ্যায় বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু জায়ান সেখানে আসে আর উইকে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এরপর জায়ান উইকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় জায়ান অনেক মজার মজার খাবার রান্না করেছে, যা দেখে উই অবাক হয়ে যায়। সেখানে জায়ান উইকে বলে, তুমি অন্যের জন্য নিজেকে চেঞ্জ করো না, তুমি যেমন আছো তেমনই তোমাকে মানায়। আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। এভাবে তাদের ডিনার আনন্দ দিয়ে শেষ হয়। এরপর উই চলে যায় আর ওহি সেখানে আসে একটা সুন্দর অমলেট দেখে। তারপর সে দেখে ঘরে 2টো প্লেট, যা দেখে ওহি জায়ানকে বলে, নিশ্চয়ই সেই বদমেজাজি উই এসেছিল, তাই না? জায়ান বলে, প্লিজ তুমি ওকে এভাবে বলো না, সে আমার গার্লফ্রেন্ড। ওহি বলে, ভালো, তাহলে আমি আর এখানে কখনো আসব না, আমি এখন থেকে হোস্টেলে থাকব। পরের দিন তারা সারাদিন ফটোশ্যুট করে আনন্দ করে। সেখানে তারা মৌমাছির দৌড়ানিও খায়, আর জায়ান পড়ে গিয়ে মুখে আঘাত পায়। তাই উই তার গালে আলতো করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তো রাতে জায়ান উইয়ের রুমে আসে, কিন্তু সে নক না করেই আবার ফিরে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে উই দরজা খুলে দৌড়িয়ে জায়ানের কোলে উঠে পড়ে আর ভয়ে বলে, রুমে একটা ককরোচ। তারপর তারা দুজন মিলে সেটা খুঁজতে শুরু করে আর খুঁজে মেরে ফেলে। এরপর দুজন মিলে আড্ডা দেয়। পরদিন দেখা যায় উই আর জায়ান একসাথে ফটোশ্যুট করছে, কিন্তু ফটোগ্রাফার তাদের দুজনের ছবি একসাথে তুলছিল না। উই বুঝতে পারে এটা আসলে জিন, যে কিনা মাস্ক আর টুপি পরে তার পিছু লেগে আছে। উই জিজ্ঞেস করে, তুমি কেন আমার পিছু ছাড়ছো না? জিন বলে, আমি তোমার ফ্রেন্ড।
উই বলে, কিন্তু তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, তুমি এভাবে আমার পিছু লেগে থাকতে পারো না। এরপর দেখা যায় ওহি আর উইকে জায়ান একসাথে পরিচয় করিয়ে দেয়। ওহি তার ভুল বুঝতে পারে আর ক্ষমা চায়। উই তাকে অনেক দামি গিফট দেয়, আর এভাবে তারা সুখে সংসার করে। এদিকে ওহি স্কলারশিপ পেয়ে যায়, সেও তার ভাবিকে নিজের ভাইয়ের দায়িত্ব দিয়ে বিদেশে চলে যায়। এভাবেই শেষ হয় মুভিটি।